বাঙালির সব খাবারেই ধনেপাতা নিত্যসঙ্গী। খাবারকে বেশি সুস্বাদু করে তুলতে এর ব্যবহার্য সর্বত্র। ধনেপাতা পাটায় বেটে ভর্তা করে খাওয়ার মজাটাও অন্যরকম। কিন্তু খাবারের স্বাদ বাড়ানো এই পাতাটির অতিরিক্ত ব্যবহার শরীরের জন্য কতটা মারাত্মক তা জানলে শিউরে উঠবেন যে কেউ। গ্রামে এবং শহরে শীত নামতেই বাজারে ছেয়ে গেছে ধনেপাতায়। মানুষ কিনছে এবং খাচ্ছেও বেশ। তাই চলুন জেনে নেই অতিরিক্ত ধনেপাতা খেলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে। লিভারের ক্ষতি সাধন। অতিরিক্ত ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে। এতে থাকা এক ধরনের উদ্ভিজ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে। এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে, কিন্তু দেহের মাঝে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতি করতে পারে। নিঃশ্বাসের সমস্যা। আপনি যদি শ্বাসকষ্টের রোগী হয়ে থাকেন তাহলে এই ধনেপাতা খাওয়া থেকে বিরত থাকুন, কেননা এটি আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা করে থাকে, যার ফলে ফুসফুসে অ্যাজমার সমস্যা হতে পারে। এই ধনেপাতা খেলে মাঝে মাঝে ছোট ছোট নিঃশ্বাস নিতেও সমস্যা হয়। পেট খারাপ। স্বাভাবিকভাবে ধনেপাতা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিষয়ক সমস্যা দূর করে থাকে, কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে পাকস্থলীতে হজম প্রক্রিয়ায় সমস্যা তৈরি হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে 1 সপ্তাহে 200 ml ধনেপাতা খেলে গ্যাসের ব্যথা ওঠা, পেটে ব্যথা, পেট ফুলে ওঠা, বমি হওয়া, এমনকি পাতলা পায়খানা হওয়ারও সম্ভাবনা দেখা যায়। নিম্ন রক্তচাপ। অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে দেহের হৃৎপিণ্ডের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, যার ফলে নিম্ন রক্তচাপের সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ধনেপাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে নিম্ন রক্তচাপের উদ্ভব ঘটতে পারে। এছাড়া এটি হালকা মাথা ব্যথারও উদ্রেক করতে পারে। বুকে ব্যথা। অতিরিক্ত ধনেপাতা খেলে বুকে ব্যথার মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে। এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথাই সৃষ্টি করে না, তা দীর্ঘস্থায়ীও হয়ে থাকে। এজন্য এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম করে এই ধনেপাতা খেতে পারেন। ভ্রূণের ক্ষতি। গর্ভকালীন সময়ে অতিরিক্ত ধনেপাতা খাওয়া ভ্রূণের বা বাচ্চার শরীরের জন্য বেশ ক্ষতিকর। ধনেপাতাতে থাকা কিছু উপাদান মহিলাদের প্রজনন গ্রন্থির কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে, যার ফলে মহিলাদের বাচ্চা ধারণ ক্ষমতা লোপ পায়। বাচ্চা ধারণ করলেও গর্ভকালীন ভ্রূণের মারাত্মক ক্ষতি করে থাকে ধনেপাতা। অ্যালার্জির সমস্যা। ধনেপাতার প্রোটিন উপাদানটি শরীরের আইজিং নামক অ্যান্টিবডি তৈরি করে, যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে বহন করে থাকে। কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলোর ভারসাম্য নষ্ট করে ফেলে, ফলে অ্যালার্জি তৈরি হয়। এই অ্যালার্জির ফলে দেহে চুলকানি, ফুলে যাওয়া, জ্বালাপোড়া করা, র্যাশ ওঠা সহ নানা সমস্যা দেখা দেয়। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।